আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রেজেন্ট করব সেলস পাইপলাইন কি এবং অটোফাই গ্রোথ সিআরএমে কিভাবে আপনারা খুব সহজেই পাইপলাইনগুলো ট্র্যাকিং করতে পারবেন। তো আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমাদের অটোফাই গ্রোথ সিআরএমের ড্যাশবোর্ডে। এখান থেকে বাম পাশে যে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে মূলত আমাদের সেলস পাইপলাইন। তো সেলস পাইপলাইনটা হচ্ছে একটি লিড আসা থেকে শুরু করে এটি সেল হওয়া পর্যন্ত, কাস্টমার হওয়া পর্যন্ত মাঝখানে যে স্টেপ বাই স্টেপ যে প্রসেসিংগুলো থাকে, এগুলোই হচ্ছে মূলত পাইপলাইন। তো এই পাইপলাইনগুলো সম্পূর্ণ ডাইনামিক, এগুলো বিজনেসের উপর ভ্যারি করে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে অল লিডসে ক্লিক করছি, এখান থেকে একটি লিড আমি নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এই পাইপলাইনগুলো আমি একটু আপনাদেরকে দেখাই। তো এই লিডটি বর্তমানে নতুন অবস্থায় আছে, ওনার সাথে আমি কলে কথাবার্তা বলতে পারিনি, যার কারণে আমি ওনাকে আনরিচেবল দিয়ে দিলাম এবং একটি ডেট দিয়ে দিলাম। জাস্ট শুধু আপডেট করে দিচ্ছি। এই যে উনি নতুন লিড থেকে আনরিচেবল এই পাইপলাইনে চলে গিয়েছে। এখন পরবর্তীতে আমি যখন ওনাকে আবারও কল দিব, তো আমি এখান থেকে বুঝতে পারবো যে ওনার সাথে আমি এর আগের দিন কথাবার্তা বলতে পারিনি। তো আমি আজকে কল দেওয়ার পর কথাবার্তা বলার পরে আমি ওনাকে কমিউনিকেটেড এই পাইপলাইনে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে আমি আরেকটি শিডিউল দিয়ে দিচ্ছি, আপডেট করে দিচ্ছি। তো এই যে দেখুন, উনি শুরুতে ছিল নতুন কাস্টমার, নতুন একটি লিড হিসাবে, দেন উনি গিয়েছে আনরিচেবল, এবং আনরিচেবল থেকে উনি এরপরে গিয়েছে কমিউনিকেটেড। মানে এইভাবে করে পাইপলাইনগুলো স্টেপ বাই স্টেপ চেঞ্জ হচ্ছে, আমার কথাবার্তার ধরনও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই পাইপলাইনগুলো আপনারা একদম সুন্দরভাবে মনিটরিং করতে পারবেন, কে চেঞ্জ করছে, কত তারিখে চেঞ্জ করছে, কোন সময় চেঞ্জ করছে, সব কিছু আপনারা এভাবে সুন্দর করে কমিউনিকেশন এই হিস্ট্রিটা রাখতে পারবেন। পাইপলাইনগুলো সঠিকভাবে মনিটরিং করতে পারবেন, মেনটেন করতে পারবেন এবং সঠিকভাবে আপনারা রিটার্গেটিংটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে অটোফাই গ্রোথ সিআরএমের সাথে থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। অটোফাই সলিউশনস, সমাধান, সম্পর্ক, সমৃদ্ধি, সিম্পলিফাইং দ্য বিজনেস জার্নি।